আজকে আমরা আলোচনা করব স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস অর্থাৎ ত্রিমাত্রিক দেশে সরলরেখা। তোমরা 2D তে সরলরেখার ইকুয়েশন কেমন করে ফর্ম করতে হয় অনেক ফর্ম পড়েছিলে। আদতে সরলরেখা হলো কোনো বিন্দুর একটি সঞ্চারপথ কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। তো এখানেও 3 ডাইমেনশনাল প্লেনের কনসেপ্টটা কিন্তু একই। তো এই 3 ডাইমেনশনাল স্পেসে স্ট্রেট লাইনের আমরা দু ধরনের সমীকরণের কথা বলবো, একটা হলো কি ভেক্টর ফর্ম আর একটা হলো কার্টেসিয়ান ফর্ম। প্রথমত আমি এই 1 নম্বর পয়েন্টটা ডিসকাশন করছি। এখানে বলা আছে এ ভেক্টর বিন্দুগামী যে সরলরেখা বি ভেক্টরের সমান্তরাল প্যারামেট্রিক আকারে তার ভেক্টর সমীকরণ হয় এইটি। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্টটা প্রথমে আমরা স্টাবলিশ করছি। আমরা প্রথমে একটা সরলরেখা এঁকে নিই। এই হলো একটি সরলরেখা, এই একটা পয়েন্ট সরলরেখার উপরে আমি ধরলাম এটা হলো কি এ ভেক্টর, এটাকে এ পয়েন্ট বললাম। এখানে একটা ভেরিয়েবল ভেক্টর ধরলাম, এটা পয়েন্ট আকারে, এটাকে বি ভেক্টর বললাম। এখানে আমরা আরেকটা ভেক্টর রাখবো এই যেটা হলো এই এ বি ভেক্টরের সমান্তরাল। তাহলে সেটা লেখা যাক। আমি ধরে নিলাম এটা হলো বি ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল। তাহলে প্রথমে আমি এ বি ভেক্টরটা আমরা নির্ণয় করি। তোমরা জানো এ বি ভেক্টর কেমন করে নির্ণয় করতে হয়, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। যেহেতু এই এ বি ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল, তাহলে আমরা জানি যে এ বি এইটা ইজিক্যাল টু টি ইন্টু বি ভেক্টর, এটা আমরা বলতে পারি। তাহলে এ বি ভেক্টর যেটা পেয়েছিলাম সেটা একটু লিখে দেওয়া যাক, और মাইনাস এ ভেক্টর দিস ইজ ইকাল টু টি ইন্টু বি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর ইজ ইকাল টু এ প্লাস টি ইন্টু বি ভেক্টর। তাহলে এই টিটা কি? টিটা হলো কি একটা স্কেলার। তাহলে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাকে বলা হয় কি ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে প্যারামেট্রিক আকারে তার ভেক্টর সমীকরণ হয় এইটি। তাহলে যেখানে এখানে প্যারামিটারটা এখানে টি হিসাবে ইন্ডিকেট করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট। এটি অ্যাকচুয়ালি কার্টেসিয়ান ফর্ম অফ স্ট্রেট লাইন। তাহলে প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন এঁকে নিলাম। এই স্ট্রেট লাইনের উপরে একটা বিন্দু ফিক্সড যে পয়েন্টটি এখানে বলা আছে, আর একটা ভেরিয়েবল পয়েন্ট এখানে নিলাম, নামকরণ করে দেওয়া যাক। সাপোজ এটা হলো এ, এইটা হলো বি। এ পয়েন্টটা হলো এখানে যেটা প্রদত্ত x1 y1 z1, আর একটা ভেরিয়েবল পয়েন্ট নিলাম এক্স ওয়াই জেড। এইবার আমরা যদি এই এবি লাইনের যদি আমি ডিরেকশন রেশিও বের করি, তাহলে ডিআর অফ এবি, এই ডিআর অফ এবি যখন বের করব তখন তোমরা জানো কেমন করে নির্ণয় করতে হয়, এক্স মাইনাস x1 কমা ওয়াই মাইনাস y1 কমা জেড মাইনাস z1। এখন প্রদত্ত আছে যে এবিসি অর্থাৎ এই এবি সরলরেখার ডাইরেকশন রেশিও বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে আরেকবার লিখি যে এবি এর ডাইরেকশন রেশিও একটা ফর্মে বলে দেওয়া আছে। এটা হলো কি গিভেন ডিআর অফ এবি এ বি সি। তাহলে আমরা বলতে পারি যে এই ডিরেকশন রেশিও আর এই ডিরেকশন রেশিও কি প্রপোর্শনাল হবে ডেফিনেটলি। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস x1 হোল ডিভাইডেড বাই এ ইজিক্যাল টু ওয়াই মাইনাস y1 হোল ডিভাইডেড বাই বি ইজিক্যাল টু জেড মাইনাস z1 হোল ডিভাইডেড বাই সি। এখন এই যে ফর্ম, এই ফর্মটাকে আরেকটা নামে আমরা ডাকবো। এটা তো কার্টেসিয়ান ফর্মই, এটাকে বলা হয় সিমেট্রিক ফর্ম, সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। এরপর 3 নম্বর পয়েন্টে আলোচনা করছি। আমরা 2 নম্বর ইকুয়েশনে পেয়েছিলাম যে সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন যেটা পেয়েছিলাম আমরা, তোমরা এই ইকুয়েশনটা সেইটাই লিখছি আমি, এক্স মাইনাস x1 বাই এ ইজিক্যাল টু ওয়াই মাইনাস y1 বাই বি ইজিক্যাল টু জেড মাইনাস z1 বাই সি। এখন এইটা ইজিক্যাল টু আমরা টি যদি ধরে নিই সে, তাহলে আমরা এখানে লিখব যে x ইজিক্যাল টু x1 প্লাস এ টি
অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো সমান করে। এরপর এইটা আর এইটা সমান যদি করি তাহলে আমরা পাই যে y ইজ ইকাল টু y1 প্লাস বিটি। এরপর এইটার সঙ্গে যদি এইটা সমান করি তাহলে আমরা পাই z ইজ ইকাল টু z1 প্লাস সিটি। তাহলে এই যে ফর্ম পেলাম এক্স ওয়াই জেড ইকাল টু x1 প্লাস x ইজ ইকাল টু x1 প্লাস এটি, y ইজ ইকাল টু y1 প্লাস বিটি, z ইজ ইকাল টু z1 প্লাস সিটি, এই ফর্মটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। তাহলে 3 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করলাম। চলে আসা যাক 4 নম্বর পয়েন্টে। বলা আছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী x1 y1 z1 এবং x2 y2 z2 সরলরেখা দুটি বিন্দু আকারে কার্টেসিয়ান সমীকরণ। তাহলে প্রথমে একটা সরলরেখা এঁকে নেওয়া যাক। এই সরলরেখা এখানে দুটি পয়েন্ট বললাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর একটা ভেরিয়েবল পয়েন্ট আমি ধরে নিলাম, সে যে কোনো অবস্থায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানে হোক। তাহলে আমরা একটু নামকরণ দিই। সাপোজ এইটা এ আর বি, এই দুটি বিন্দু প্রদত্ত, আমি লিখে দিই এটা হলো x1 y1 z1, এইটা হলো x2 y2 z2, এবং এই পয়েন্টটাকে ধরলাম যে ভেরিয়েবল পয়েন্ট x y z। এখন এ বি, যদি ডিআর অফ এ বি আমাদের নির্ণয় করি, ডিরেকশন রেশিও অফ এ বি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ডিরেকশন রেশিও অফ এ বি হবে যে x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 এবং z2 মাইনাস z1। এরপর ঠিক একইভাবে ডিআর অফ, যদি আমি এখানে সি পয়েন্ট যদি দিয়ে দিই, আমি যদি বলি এসি, ডিআর অফ এসি, তাহলে ডিআর অফ এসিটা কী হবে না, ডিআর অফ এসি হবে ঠিক একইভাবে এক্স মাইনাস x1 কমা y মাইনাস y1 কমা z মাইনাস z1। আবার একইভাবে আমরা ডিআর অফ এই এসি নিলাম, নেক্সট স্টেপে নেব বিসি। যদি নিই সাপোজ বিসি, ডিআর অফ বিসি, তাহলে এটা কি হবে না এক্স মাইনাস x2 কমা y মাইনাস y2 কমা z মাইনাস z2। এখন এই দুটো ডিরেকশন রেশিও যেহেতু তারা একই লাইনের, তাহলে তার প্রপোর্শনাল হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস x1 হোল ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইজ ইকাল টু y মাইনাস y1 হোল ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইজ ইকাল টু z মাইনাস z1 হোল ডিভাইডেড বাই z2 মাইনাস z1। और এটাও হতে পারে, আবার আমরা যদি এই দুটো কম্বিনেশন নিই, এইটা এই দুটো, অর্থাৎ এইটা আর এইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ঠিক একইভাবে যে x মাইনাস x2 হোল ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইজ ইকাল টু y মাইনাস y2 হোল ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইজ ইকাল টু z মাইনাস z2 হোল ডিভাইডেড বাই z2 মাইনাস z1। তাহলে যে কোনো একটা ইকুয়েশন তুমি এইটা লেখো কিংবা এইটাই লেখো, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিন্তু আমাদের এখানে যে শর্ত আছে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কার্টেসিয়ান ফর্ম যেটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। পয়েন্ট 5, এটাও কিন্তু কনসেপশনটা একদম পয়েন্ট 4 এর মতোই। এখানে কার্টেসিয়ান ফর্ম ছিল, এটা সব ভেক্টর ফর্ম হবে। এখন দুটি ভেক্টর, এখানে ভেক্টর পয়েন্ট বলে দেওয়া আছে, একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আমি ধরে নিলাম। আমি ধরলাম এইটা হলো কি এ ভেক্টর, এইটা হলো কি বি ভেক্টর পয়েন্ট, আর একটা ভেরিয়েবল ভেক্টর পয়েন্ট আমি ধরে নিলাম আর। এখন আমরা এখানে নামকরণ করে দিই এ বি আর সি। যদি এ সি এই ভেক্টরটা আমরা নিই তাহলে এটা নিশ্চয়ই লিখব এ মাইনাস এ আর মাইনাস এ। এরপর যদি লিখি এ বি তাহলে নিশ্চয়ই লিখব এটা যে বি মাইনাস এ। আবার যদি লিখি বি সি তাহলে নিশ্চয়ই লিখব এটা যে আর মাইনাস সি, আর মাইনাস বি। এখন আমরা এই এ বি, এ সি, এ বি এবং বিসি ভেক্টর, এই তিনটি ভেক্টর কিন্তু কোলিনিয়ার ভেক্টর। তাহলে কোলিনিয়ার ভেক্টরের শর্ত তোমরা জানো, যদি আমরা এই দুটো ভেক্টরটাকে নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এসি ইজ ইকাল টু
টি ইন্টু এবি, অথবা আমরা যদি এই ভেক্টর আর এই ভেক্টর যদি নিই, এক্ষেত্রেও আমরা লিখতে পারি যে বিসি ইজ ইকাল টু ল্যামডা ইন্টু এবি ভেক্টর, যে কোনো একটা। তাহলে এইটা যদি ধরি আমরা, তাহলে এটা লিখতে পারি আর মাইনাস এ ভেক্টর ইজ ইকাল টু টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর, এবং এক্ষেত্রে আমরা আর ভেক্টর ইজ ইকাল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর। আর এপাশ থেকে যদি আমরা ধরি, তাহলে আর মাইনাস বি ভেক্টর দিস ইজ ইকাল টু ল্যামডা ইন্টু বি মাইনাস এ ভেক্টর। তাহলে এটা হয়ে গেল আর ইজ ইকাল টু বি প্লাস ল্যামডা ইন্টু বি মাইনাস এ ভেক্টর। টিটা অবশ্যই বলে দেবে এখানে, টি ইজ স্কেলার। আজকে আমরা এক্সারসাইজ 4-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। প্রথম প্রশ্নটি হলো 2 দাগের 5 to -4 বিন্দুগামী যে সরলরেখা এই ভেক্টরের সমান্তরাল তার ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করব। তাহলে প্রথমত আমি একটা সরলরেখা আঁকলাম এবং এই সরলরেখা যে ভেক্টরের সমান্তরাল সেই ভেক্টরটিও আঁকলাম। এরপর আমি এই পয়েন্টটা, যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা আমরা এখানে লিখলাম, সাপোজ দিস ইজ 5 to -4। এই পয়েন্টের ভেক্টর ফর্ম হলো, আমি তাকে এ দিয়ে ইন্ডিকেট করলাম, a is equal to 5i plus 2j minus 4k। আর যে প্রদত্ত ভেক্টরটি দেওয়া আছে, যে ভেক্টরের সমান্তরাল, তাকে আমি b দিয়ে প্রকাশ করলাম, b is equal to 3i plus 2j minus 8k। তো তোমরা জানো যে ভেক্টর ইকুয়েশন কি হয়, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা যদি লিখি আর ভেক্টর দিস ইজ ইকাল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি হলো কি বাস্তব প্যারামিটার বা স্কেলার কোয়ান্টিটি, আর এ ভেক্টরটা আমরা এখানে অলরেডি বের করে রেখেছি। এ ভেক্টর আমরা এখানে বসিয়ে দিই, দিস ইজ 5i প্লাস 2j মাইনাস 4k প্লাস টি ইন্টু বি ভেক্টরটাও এখানে দেওয়া আছে, সেটা 3i প্লাস 2j মাইনাস 8k। তাহলে আমাদের এটা বের হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হবে? কার্তেশিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এখানে তোমরা ইকুয়েশন ভেক্টর ইকুয়েশন বলে দেবে, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কার্তেশিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এটা আমরা বের করব, পয়েন্টার আছে এখানে, তাহলে পয়েন্টটা দেখে আমরা লিখছি x মাইনাস 5 হোল ডিভাইডেড বাই, এখানে i এর যে কম্পোনেন্ট আছে 3 ইজ ইকাল টু y মাইনাস 2, এখানে j এর কম্পোনেন্ট আছে 2 ইজ ইকাল টু z প্লাস 4, এই পয়েন্টের -4 ছিল, আর এখানে k এর কম্পোনেন্ট হলো -8। তাহলে এটা হয়ে গেল কি কার্তেশিয়ান ইকুয়েশন। নেক্সট প্রবলেমটা হলো 3। এখানে বলে দেওয়া আছে একটা কার্তেশীয় সমীকরণ দিয়ে দেওয়া আছে সরলরেখার, তার ভেক্টর ইকুয়েশন বের করতে হবে। তাহলে প্রথমে সমীকরণটা লিখি, x প্লাস 3/2 ইজ ইকাল টু y মাইনাস 5/4 ইজ ইকাল টু z প্লাস 6/2। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এই সমীকরণটি, এই সরলরেখাটি -3, 5, -6 বিন্দুগামী। তাহলে যে বিন্দুগামী তার ভেক্টর ফর্মটা আমরা লিখছি, ধরে নিলাম সেটা হলো a ইজ ইকাল টু আমরা লিখছি -3i প্লাস 5j মাইনাস 6k, এটা লিখে ফেললাম। এরপর এই সরলরেখার ডিরেকশন রেশিওস দেওয়া আছে 2, 4, 2। তাহলে এটাকে আমি ভেক্টর ফর্মে লিখে নিচ্ছি, b ভেক্টর ইজ ইকাল টু 2i প্লাস 4j প্লাস 2k। তাহলে ভেক্টর ইকুয়েশন আমরা জানি, ভেক্টর ইকুয়েশন r ইজ ইকাল টু a প্লাস টি ইন্টু বি ভেক্টর। তো আর এ ভেক্টরটা এখানে আমরা পেয়েছিলাম -3i প্লাস 5j মাইনাস 6k প্লাস টি ইন্টু বি ভেক্টরটাও দেওয়া আছে এখানে, সেটা হলো 2i প্লাস 4j প্লাস 2k। তাহলে যে কার্তেশীয় ইকুয়েশনটা দেওয়া ছিল স্ট্রেট লাইনের,
তার ভেক্টর ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসা যাক এই প্রবলেম নাম্বার 4। এখানে বলে দেওয়া আছে একটা কার্টেসিয়ান ইকুয়েশন দিয়ে দেওয়া আছে স্ট্রেট লাইনের। এটি কোন বিন্দুগামী, তার দিক অনুপাত সমূহ কত, এবং এটাকে সিমেট্রিক ফর্মে সাজিয়ে তার ভেক্টর সমীকরণটা নির্ণয় করতে হবে। চলে এসো, প্রথমে সমীকরণটা লিখি। 3x + 2 = 5y - 4 = 3 - z। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সিমেট্রিক আকারে সাজাতে গেলে প্রথমে x এবং y এবং z এর সহগ কিন্তু এক হতে হবে, 1। তাহলে সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। ইট ইমপ্লাইজ 3 × x + 2/3 = 5 × y - 4/5 মাইনাস -1 × এটা লিখছি z - 3। নেক্সট লাইনে লিখব x + 2/3 হোল ডিভাইডেড বাই 1/3 = y - 4/5 হোল ডিভাইডেড বাই 1/5 = z - 3 হোল ডিভাইডেড বাই -1। তাহলে তোমরা সিমেট্রিক ফর্মটা পেয়ে গেলে। তারপর লিখব কি, এই সরল লেখাটি, এই সরল রেখাটি কোন বিন্দুগামী? না, এখানে লিখব -3/5, 4/5, 3 বিন্দুগামী। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি হয়ে গেল। এবার দিক অনুপাত সমূহ, তাহলে ডাইরেকশন রেশিওটা কি হবে? ডাইরেকশন রেশিওটা হবে, এখানে তোমরা দেখো 1/3, 1/5, -1। এরপর আমাদের ভেক্টর ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ভেক্টর ইকুয়েশন এটা আমরা বের করব। তাহলে এইটাকে যদি আমি এ ধরি, এ ভেক্টর, তাহলে -3/5i, 4/5j, 3k, আর ঠিক এটাকেও ভেক্টর ফর্মে লিখে আমি একদম ডিরেক্টলি লিখছি r ভেক্টর = -3/5i ক্যাপ প্লাস 4/5j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস t × t বাস্তব প্যারামিটার। এবার এই ডিরেকশন রেশিওটা আমরা লিখছি ভেক্টর ফর্মে 1/3 i প্লাস 1/5j - k। তাহলে এটা হয়ে গেল কি ভেক্টর ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন। এরপর আমরা 7 দাগের প্রবলেমটা সমাধান করব। এখানে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, এর সিমেট্রিক ফর্ম এবং ভেক্টর ফর্ম নির্ণয় করতে হবে স্ট্রেট লাইনের। তাহলে প্রথমে সমীকরণটা আমরা তুলে নিলাম। x = by + c, z = ay + d। তাহলে এই সমীকরণটা দিয়ে দেওয়া আছে। তাহলে এই সরলরেখাটি কোন বিন্দুগামী এটা নির্ণয় করার জন্য যেটা কমন ভেরিয়েবল আছে সেটা = 0 পুট করে দাও। তাহলে y = 0, তাহলে এখানে x = c হয়ে গেল আর y = d হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে c, 0, d বিন্দুগামী এই সরলরেখাটি। প্রথমে বিন্দুটা বেরিয়ে গেল। এখন এই যে দুটি সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা একটু আলাদাভাবে লিখছি, একটু xyz ফর্মে। এটাকে লিখছি x - by প্লাস 0z - c = 0। আর এই সমীকরণটাকে লিখছি 0x - ay প্লাস z - d = 0। তাহলে এইটা একটা প্লেনের ইকুয়েশন, এটাও একটা প্লেনের ইকুয়েশন। এই প্লেনের ডাইরেকশন রেশিওসগুলো হলো যে 1, -b, 0। তাহলে এটা হলো ডাইরেকশন রেশিও অফ ফার্স্ট প্লেন। আর ডাইরেকশন রেশিও অফ সেকেন্ড প্লেন কি হবে না 0, -a, 1। তাহলে এটা হলো সেকেন্ড প্লেনের ডাইরেকশন রেশিও। এখন যে স্ট্রেট লাইনের ইকুয়েশন তৈরি করতে যাচ্ছি সেই স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও যদি lmn হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু এটা নর্মাল ভেক্টর ওই স্ট্রেট লাইনের সঙ্গে লম্ব হবে মানে ডট প্রোডাক্ট 0, তাহলে l - bm প্লাস 0n = 0 হবে। আর এখানে হবে কত 0l - bam প্লাস n = 0।
তাহলে আমরা এখানে বলবো এল বাই এম বাই এন বাই, দেখবে তোমরা এখানে এল বাই বি হবে, আর এম বাই এখানে 1 হবে, আর এন বাই এখানে হয়ে যাবে কিন্তু এ। আমি একবার লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কার্টেসিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ और সিমেট্রিক ফর্ম যেটা লিখছি 1 মাইনাস, আর পয়েন্টের দিকে একটু লক্ষ্য রাখো, এক্স মাইনাস সি বাই এখানে এল কি পেলাম বি ইজ ইকাল টু ওয়াই মাইনাস 0 বাই 1 পেলাম ইজ ইকাল টু জেড মাইনাস ডি হোল ডিভাইডেড বাই এখানে পেয়ে গেলাম এ। এটা হলো কার্টেসিয়ান ফর্ম, এটা হলো কার্টেসিয়ান ইকুয়েশন বা সিমেট্রিক ফর্ম। এরপর আমরা ভেক্টর ফর্মটা বের করব, ভেক্টর ইকুয়েশনটা কি হবে, আর ইজ ইকাল টু, আমরা এখানে যে পয়েন্টটা ছিল পয়েন্টার ভেক্টর ফর্মটা লিখে দিই, যে সি আই ক্যাপ প্লাস কে ডি ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু, ল্যামডা হলো কি বাস্তব প্যারামিটার। এবার যে ডিরেকশন রেশিওটা পেলাম, এই দেখো এখানে B1A, এইটা ভেক্টর ফর্মটা লিখে দিচ্ছি, বি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। তাহলে এগুলো কি ভেক্টর ফর্ম অফ স্ট্রেট লাইন। এরপর চলে এসো 10 দাগের অঙ্ক। এখানে বলে দেওয়া আছে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এর উপর কিছু বিন্দু আছে, যে বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 5 একক। তাহলে সেই বিন্দু সমূহ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে সমীকরণটা আমরা লিখি, 10 দাগের অঙ্ক, x প্লাস 2/3 ইজ ইকাল টু ওয়াই প্লাস 1/2 ইজ ইকাল টু জেড মাইনাস 3/2। আমরা ধরে নিলাম দিস ইজ ইকাল টু আর। সে ধরি একটা পয়েন্ট আমরা চুজ করতে পারি যে 3r মাইনাস 2, 2r মাইনাস 1, 2r প্লাস 3, এই হলো একটা বিন্দু এই সরলরেখার উপর। এখানে আরেকটা পয়েন্টের কথা বলে দেওয়া আছে পি, আমরা ধরে নিলাম এটা হলো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট। আর এখানে পি পয়েন্ট এখানে বলে দেওয়া আছে, পি পয়েন্টটা বলে দেওয়া আছে কি না 1, 3, 3। এখন এই এপি দূরত্ব আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 5। তাহলে এপি এই দূরত্বটা হলো কত, এপি হয়ে গেল 5। তাহলে এপি দূরত্ব তোমরা শিখেছো, দূরত্ব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কেমন করে নির্ণয় করতে হয়। তাহলে আমি এখানে লিখছি 3r মাইনাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2r মাইনাস 1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2r প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু, যেহেতু 5 আছে তাহলে বর্গ আমি করে দিতে পারি, দিস ইজ ইকাল টু 25, কারণ এখানে স্কোয়ার রুট ছিল। ইট ইমপ্লাইজ, এই ক্যালকুলেশনগুলো তোমরা মন দিয়ে দেখবে, খুব সিম্পল ক্যালকুলেশন আছে। এই যে রেজাল্টটা আমরা পেলাম সেটা হলো, তাহলে আমরা পেলাম r ইজ ইকাল টু 0 অথবা 2। তাহলে এই পয়েন্টে r ইকাল টু যদি 0 বসাই, তাহলে r ইকাল টু যদি 0 বসাই, এটা কি করে এই পয়েন্টটা আমাদের পেয়ে যায় যে -2 -1 3। আর যদি 2 বসাই, r ইজ ইকাল টু যদি 2 বসাই, তাহলে এই পয়েন্টটায় তাহলে আমরা কি পেয়ে যাই 4,3,7। এরপর আমরা 11 দাগের অঙ্কটা সমাধান করব। এখানে একটা রিলেশন দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে পি কিউ সংযোজক রেখাংশ যে সরল রেখা পাওয়া গেছে সেটা মূল বিন্দুগামী হবে। এখানে পি আর কিউ এর অবস্থান ভেক্টরগুলো দিয়ে দেওয়া আছে, পজিশন ভেক্টর দিয়ে দেওয়া আছে। তাহলে এইটা দেখানোর জন্য আমি প্রথমে একটা ছবি আঁকি। ধরো এই একটা 3 ডাইমেনশনাল প্লেন, যার এইটা হলো এক্স অক্ষ, এইটা হলো ওয়াই অক্ষ, এইটা হলো জেড অক্ষ। এখন আমি দুটি পয়েন্ট ধরলাম পি কিউ, এখানে দুটি পয়েন্টের কথা বলা আছে পি কিউ। তাহলে আমি এখানে ধরলাম এটা পি, আর এইখানে ধরলাম এইটা হলো কিউ। তাহলে এটাকে যোগ করে দেওয়া যাক, এইটা হলো পি পয়েন্ট, এইটা হলো কিউ পয়েন্ট, কারণ পজিশন ভেক্টর দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে একটু যোগ করে দিই। এবার এটাকে বলি পি, এইটা হলো কিউ, এর পজিশন ভেক্টরগুলো দিয়ে দেওয়া আছে। আমরা ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। এখন একটা রিলেশন এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা একটু কেয়ারফুলি দেখবে যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর দিস ইজ ইকাল টু মডুলাস অফ পি ইন্টু মডুলাস অফ কিউ ভেক্টর।
তাহলে এইটা সমান কি আমরা জানি, মডুলাস অফ পি ইন্টু মডুলাস অফ কিউ ইন্টু কস থিটা ইকুয়াল টু পি ভেক্টর মডুলাস কিউ ভেক্টর মডুলাস। তাহলে দেখো এইগুলো সব কিন্তু কেটে যাবে, তাহলে যেটা হয়ে গেল কস থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে থিটা 0 হলে কিউ পয়েন্টটা নিশ্চয়ই এইখানেই থাকবে, তাহলে পি কিউ সংযোগ রেখাংশ কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। বলবে এখানে যে পি কিউ যেহেতু থিটা 0, যেহেতু থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে পি অ্যান্ড কিউ পয়েন্ট lie on the same line and it passes through the origin। এরপর আমরা সমাধান করব 12(1), আমরা চলে আসি এখানে 12(1) এই সমীকরণটা করব। এখানে বলে দেওয়া আছে একটা অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দুগামী এবং এই দুটি ভেক্টরের সংযোগ রেখাংশ সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে এবং তার করসপন্ডিং কার্টেসিয়ান ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে যে বিন্দুগামী আমি বললাম তাকে সাপোজ এটা হলো কি এ, তাহলে এ ইজ ইকুয়াল টু এখানে বলে দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, এই ভেক্টরটি বলে দেওয়া আছে। এরপর আরও দুটি ভেক্টরের কথা এখানে বলা আছে, একটা হলো ধরে নিলাম বি ভেক্টর, বি ইজ ইকুয়াল টু এখানে আছে মাইনাস আই প্লাস 4j প্লাস কে, এবং সি ভেক্টর আরেকটা ধরে নিলাম, এটা দেওয়া আছে আই ভেক্টর প্লাস 2 ইন্টু জে ভেক্টর প্লাস 2k ভেক্টর দেওয়া আছে। তাহলে এই দুইটি ভেক্টরের সংযোজক যে সরলরেখার সমান্তরাল বলেছে, এই সরলরেখা যেটা এই বিন্দুগামী, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে সরলরেখার সমীকরণটা কি হবে, আর ইজ ইকুয়াল টু যেহেতু এই বিন্দুগামী তাহলে এটা এ ভেক্টর আর প্লাস ল্যামডা ইন্টু এই ভেক্টরটা হবে, এই ভেক্টরটা হবে কি না আমরা এখানে বলছি যে বি সি মাইনাস বি ভেক্টর বা বি মাইনাস সি ভেক্টর, যাই বলো সেটাই ঠিক। তাহলে আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, যা আছে ভেক্টর এর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে প্লাস ল্যামডা ইন্টু এটা থেকে এটা বাদ দিলে কি হয় না 2i মাইনাস 2j, আর এটা থেকে এটা বাদ দিলে হবে কত প্লাস কে। তাহলে ভেক্টর ফর্মটা কিন্তু হয়ে গেল। এবার কার্টেসিয়ান ফর্মটা বের করতে হবে। তো আমরা বিন্দুটা পেয়ে গেছি, এখানে ডাইরেকশন রেশিও জানি, তাহলে কার্টেসিয়ান ফর্মটা আমরা নির্ণয় করতে পারবো। এটা হলো ভেক্টর ফর্ম, আর কার্টেসিয়ান ফর্মটা হবে, কার্টেসিয়ান ইকুয়েশনটা হবে x মাইনাস 2/2 ইজ ইকাল টু y প্লাস 1/-2 ইজ ইকাল টু z মাইনাস 1/1।